আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্নার সময় হইছে, এখনো রান্না শুরু করি নাই, গ্যাস নাই। ছোট বোন আসছে বলে খিচুড়ি খাবে। ও বলতেছিল যে আপু তোমার হাতের খিচুড়ি খাবো। তো গ্যাস নাই সেহেতু রাইস কুকারে রান্না শুরু করে দিলাম। তো খিচুড়ি রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন এটার মধ্যে একটু ভাজবো, এটা একটু ভাজা ভাজা করে আদার স্মেলটা যখন চলে যাবে তখন একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা দিব তো এই জন্য। কারণ মশলাটা তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে তারপর এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ এবং আমার ছাদ বাগান গাছের যে তেজপাতা ছিল, কাঁচা তেজপাতা, ওটাও দিয়ে দিলাম গরম মশলার সাথে। এগুলো সব দিয়ে এখন মশলাটাকে ভালো করে একটু কষায় নিব। ভালো করে কষায়া যখন নাকি মশলার যে একটা স্মেল ওটা চলে যাবে, তখন এটার মধ্যে আমি এই যে চালগুলা দিয়ে দিতেছি। চাল ধুয়েই রাখছিলাম ঝরা দিয়া। আর মুসুরির ডাল কিছু দিয়ে দিলাম একটু সফট হওয়ার জন্য। আর মুগ ডাল যেটা দিছি সেটা আমি ভাজার পরে আবার একটু পানি দিয়ে ফুটায় নিছি, কারণ মুগ ডালটা যদি একটু হাফ সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে খিচুড়িটার মধ্যে ভালোভাবে মিশে না, একটু শক্ত শক্ত থাকে, অনেক সময় খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় মুগ ডালটা ভাজার পরে একটু গরম পানি দিয়ে এটার মধ্যে আবার একটু সিদ্ধ করে নেই। তো যাই হোক, এখন আমি মশলাগুলার সাথে চাল ডালটা কষায় নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো এখন আমি এটাতে পানি ছাড়বো। পানি দিয়ে এটা এই যে বলকটা চলে আসছে। তো এই এখন পানিটা আন্দাজ করে দিয়ে দিছি। রাইস কুকারে রান্না করাটা খুবই সহজ, খুবই ইজি, কোনো কষ্ট না। আহ, তো এই তো প্রায় হয়ে গেছে আমার খিচুড়ি। পুরাটা তো আর দেখানো যায় না, একটু শর্ট করতে হয়। তো খিচুড়ি হয়ে গেছে। এটার সাথে আমি আবার একটু করলা ভাজা করেছিলাম আর গরুর মাংস ভুনা করছিলাম। তো এটাতে প্লেটিংয়ে আসছে, এখানে দেখাইতে পারলাম না। হ্যাঁ, এই তো প্লেটিং আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।